নমস্কার, ড্রিম কয়েন চ্যানেল থেকে তপনটা আপনাদের সাথে আছি। আজ আমার কাছে আরামবাগ থেকে এক ভাইজান এবং ভাবি এসছে। তো ভাবি ক্যামেরায় আসবে না, উনি তাই সরে গেছে। যে আপনার একটু ঠিকানাটা বলুন, আপনি কোথা থেকে এসছেন এবং অ্যাড্রেসটা বলুন। খারাপুর থানা, খারাপুর থানা, আরামবাগ, ঘোষপুর। তো আপনি আমার ভিডিও দীর্ঘদিন ধরে দেখছিলেন, তো আপনার আসতে অসুবিধা হয়নি তো? না। এবং মানকুণ্ড স্টেশন থেকে নেমে আপনি আমাকে ফোন ছাড়াই আপনি চলে এসেছেন বলতে গেলে। তো যারা বন্ধুরা আসতে চায় তারা কি আসতে পারে? এখানে এসে কি মনে হলো, কাজ করা যায় তো? আপনার কেমন লাগলো? মন থেকে আপনার যে যতগুলো কয়েন এনেছেন কোনো বই নেই, মানে কোনো 2 নম্বরই নেই, এটাই আপনি বলতে যাচ্ছেন। তো যাই হোক বন্ধুরা, আপনারা আমার কাছে যারা কয়েন বিক্রি করতে চান আপনারা সবাই আসতে পারেন এবং আপনাদের প্রত্যেকটা কয়েন ধরে ধরে আমি দাম সিলেক্ট করব। তো ভাইজানের যা কালেকশন এনেছি আমি দেখাচ্ছি আপনাদেরকে। দেখুন এখানে হিউজ পরিমাণে ওনার কালেকশন, টোটাল মানে আমার জায়গাটাই পুরোপুরি ভরে গেছে। তো একজনের কালেকশন দেখতে আমার মিনিমাম 3 ঘন্টা সময় লাগলো আপনার কয়েনটা দেখতে। 3 ঘন্টা ধরে দেখছি। তো হিউজ পরিমাণ বিভিন্ন ধরনের কয়েন এনেছে। তো এর মধ্যে আপনাদেরকে ভ্যালুয়েবল কয়েন কোনগুলো এইগুলো জানতে হবে। বিশেষ করে দেখুন এই ধরনের পোর্ট্রেট স্মারক কয়েনের এর মধ্যে আপনার 2 টাকা 1 টাকার মধ্যে আমি বলছি, আপনার 1 টাকার মধ্যে ন্যাশনাল ইউথিয়ার হায়দ্রাবাদ মিন্ট এই কয়েনটা দামি হয়। আর 2 টাকার মধ্যে দেশবন্ধু চিত্তরঞ্জন স্টার, ছত্রপতি শিবাজি স্টার, নেতাজি 1997 এটা কমন থাকে। তো আপনাদের দেখতে হবে 1996 এই যে দেখুন 1997 আছে, কিন্তু এটা দরকার 1996 1996 হলে এটা কীরকম দাম হতে পারে? 5,000 থেকে 20,000 টাকা পর্যন্ত দাম হতে পারে। এরপরে ন্যাশনাল ইউথিয়ারের যে কয়েনটা কথা বলেছি দেখুন, এটা ক্যালকাটা মিন্ট আছে 1985 নিচে হায়দ্রাবাদ মিন্ট স্টার হলে তখনই এটা দামি হয়। তো এই কয়েনটা যদি আপনাদের কাছে থেকে থাকে, আর এই কয়েনটার বিষয়ে বলছি, এই কয়েনটা যদি আপনাদের কাছে ইউএনসি কন্ডিশনে থাকে, আপনারা অধিকাংশ আমি দেখেছি বিভিন্ন চ্যানেলে কয়েন নিয়ে যাচ্ছেন এবং ইউএনসি কন্ডিশনে ন্যাশনাল ইউথিয়ারের এই কয়েনটা হয়তো আপনারা 5 টাকা 6 টাকা দামে দিয়ে দিচ্ছেন। কিন্তু এই ন্যাশনাল ইউথিয়ারের এই যে কয়েনটা যদি ইউএনসি থাকে, আনটাচ মানে গ্লেজ থাকতে হবে কয়েনটার, সেক্ষেত্রে আপনারা 100 থেকে 150 টাকা পার কয়েন আমার কাছে বিক্রি করতে পারবেন। তো এরপরে আপনাদেরকে দেখুন এখানে 1 টাকার বিভিন্ন ধরনের কয়েন আছে। তো আমি মোটামুটি ভ্যালুয়েবল কয়েন নিয়ে আপনাদের সাথে আলোচনা করছি। দেখুন এখানে প্রথমে আপনাদেরকে দেখাচ্ছি 1907 সালের এডওয়ার্ড 7-এর 1 রুপি এই কয়েনটা। দেখুন এই কয়েনগুলো বর্তমান আপনার সোনা এবং রূপোর দামটা বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের দাম হয়ে থাকে। কিছুদিন আগে বেশ ভালো দাম ছিল, এখন এর রূপোর ভ্যালুটার দাম কমে যাওয়ার কারণে এগুলো আপনারা আগের থেকে কিছুটা কমে বিক্রি করতে পারবেন। তো যাই হোক, এরপরে আপনাদেরকে দেখাচ্ছি দেখুন এই ধরনের ইন্দিরা গান্ধীর কয়েন, উনি হিউজ পরিমাণে প্রচুর পরিমাণে ইন্দিরা গান্ধী এবং জওহরলাল নেহরুর এই 5 টাকার কয়েনটা এনেছে। তো এই কয়েনগুলো আপনাদের কাছে অধিকাংশ লোকের কাছে বাড়িতে আছে, কিন্তু মনে করেন এই কয়েনটা অনেক দামি হবে, কিন্তু দেখুন এই কয়েনটা বেশি দামি হয়ে থাকে না। এই কয়েনটা ভাইজানের কাছ থেকে আমি কত কিলো কিনলাম? 35 টাকা করে পার পিস, 35 টাকা ওনাকে দাম দিলাম। তবে কন্ডিশন দেখে নিন, ভালো কন্ডিশনে আছে, না হলে এই কয়েনগুলো আপনার 20 টাকা 25 টাকা বিক্রি হয়। তো এরপরে আপনাদেরকে যেটা দেখাবো, ঠিক আছে, এখানে দেখুন 50 এবং 62 সালের 10 গ্রামের এই কয়েনটা আছে। এই কয়েনগুলো আপনার চাই 1970 সালের বম্বে মিন্টের কয়েন এবং 1954 সালের বম্বে মিন্টের কয়েন, তখনই ওই কয়েনটা দামি হয়ে থাকে। তো যাই হোক, এরপরে আপনাদেরকে একটা মিউল ভ্যারাইটি নিয়ে একটা কথা বলবো। আর 47-এর কয়েনটা দেখে নিন, এটাও হচ্ছে বম্বে মিন্টের কয়েন, এটা লাহোর মিন্ট হলে ভালো দাম হয়। আপনাদের যেটা প্রথমে আমি আমার ভিডিওতে 6 মাস আগেই এই কয়েনটা নিয়ে আলোচনা করেছিলাম, কিন্তু আজকের বিষয়টা আমি আপনাদেরকে একদম আপনার হাত মানে 2টো কয়েন ধরে আমি দেখিয়ে দিচ্ছি। দেখুন একটা হচ্ছে জওহরলাল নেহরুর 1 রুপি নিকেলের কয়েন, এটা ম্যাগনেট দ্বারা আকৃষ্ট হবে। আর একটা হচ্ছে মহাত্মা গান্ধীর 1 রুপি। তো 2টো কয়েন দেখুন, এই কয়েনটা মিন্টেস হয়েছে, এর মিন্টেস পিরিয়ড হচ্ছে 1964 সালে এটা মেন্টেস হয়। জন্ম শতবর্ষ ওনার জওহরলাল নেহরুর 100 বছর পূর্তি উপলক্ষে 1964-তে এটা মেন্টেস হয়। আরেকটা হচ্ছে আপনার মহাত্মা গান্ধীর এই 1 রুপিটা 1869-এ জন্ম এবং মৃত্যু হচ্ছে 1948। যে এই যে মানে জন্ম শতবর্ষের এই 2টো কয়েন, তা প্রথমে কয়েন আপনার মেন্টেস হয়েছে এই কয়েনটা 1 রুপির, এই জওহরলাল নেহরুর এই কয়েনটা দেখে নিন। এই জওহরলাল নেহরুর ব্যাক সাইডে যে লায়ন আছে, এর নিচে একটা 1 আছে। আর এইটা দেখেন, এই যে মহাত্মা গান্ধীর এই কয়েনটা, এটা পরবর্তীতে মেন্টেস, এটার শুধুমাত্র অশোক স্তম্ভটা বড় করে আছে। আমি জুম করে দেখাবার চেষ্টা করছি।
তো দেখুন এবারে আপনার একটা হচ্ছে আপনার লায়ন এবং নিচে বড় করে 1, আরেকটা হচ্ছে যে শুধুমাত্র মিডলে আপনার লায়ন। তো এটার মধ্যে ভ্যারাইটি হচ্ছে আপনার প্রথমত এই কয়েনটা প্রথমে মিন্টেজ হয়েছে, এটা হচ্ছে সেকেন্ড মিন্টেজ হয়েছে অনেক পরে। তো এই কয়েনটা দেখুন আপনার এই যে এই ডাইসটা যদি ওভার সাইডে এই ডাইসটা লায়নটা এবং 1টা যদি মহাত্মা গান্ধীর এই কয়েনের উপরে বসে, এ দেখে নিন মহাত্মা গান্ধীর এই যে 1 রুপির এই কয়েনের ব্যাক সাইডে এই লায়ন এবং নিচে 1 বসবে, সেক্ষেত্রে এই কয়েনটা আপনার 10,000 থেকে 20,000 টাকা দাম হয়ে থাকে। তো বিশেষ করে এই ভ্যারাইটিটা আপনারা দেখে নেবেন। যদি আপনাদের কয়েনের মধ্যে মহাত্মা গান্ধীর 1 রুপির এই কয়েনটার ব্যাক সাইডে দেখুন এই লায়নটা মিডিলে একটা বড় লায়ন থাকবে, আর জওহরলাল নেহরুর 1 নিচে উপরে লায়ন, এই লাইনটা যদি আসে তখনই এটা মিউল হয় এবং এই ভ্যারাইটিটা 10 থেকে 20,000 টাকা বিক্রি হয়। যাই হোক, আমি আপনাদেরকে কালেকশন দেখালাম। আরও দেখুন এই যে 25 পয়সা নবম এশিয়ান গেমসের এই কয়েনগুলো আপনার ম্যাক্সিমাম আপনার 3 পয়েন্ট স্টার আপনারা পেয়ে থাকেন, কিন্তু 3 পয়েন্ট স্টার মানে বম্বে মিন্ট, এটা 5 পয়েন্ট স্টার হলে এই কয়েনগুলো আপনাদের কাছে আপনারা 4,000 থেকে 10,000 12,000 টাকা পর্যন্ত বিক্রি করতে পারবেন। আরও বিশেষ করে এই যে 25 পয়সা দেখুন, এখানে 25 পয়সার মধ্যে সবথেকে ভ্যালুয়েবল কয়েন হচ্ছে আপনাদের 25 পয়সার মধ্যে দেখে নেবেন 1980 সালের বম্বে মিন্ট, 1984 হায়দ্রাবাদ মিন্ট, 1967 বম্বে মিন্ট এবং 1989 হায়দ্রাবাদ মিন্ট স্টার মিন্ট মার্ক। এই কয়েনগুলি আপনারা এক্সট্রা ভ্যালুতে রেয়ার কয়েন এবং ভালো দামে বিক্রি করতে পারবেন, তবে সবথেকে বেশি দাম হচ্ছে 1980 বম্বে মিন্ট। যাই হোক, আমি আরও কিছু ছবি কয়েন ওনার 5 টাকার পোর্ট্রেটযুক্ত দেখুন। এই ধরনের পোর্ট্রেটযুক্ত কয়েনের স্মারক কয়েনের মধ্যে কে কামরাজ, তামিল কনফারেন্স, লাল বাহাদুর শাস্ত্রী, এগুলো একটা এক্সট্রা ভ্যালু হয়। তবে সবথেকে এর বিষয় হচ্ছে দেখুন প্রত্যেকটা কয়েনের এজ আছে, সিকিউরিটি এজ। এর মধ্যে যদি কোনো কয়েন প্লেনেজ হয়ে থাকে তখন এটা 500 থেকে 1,000 টাকা পর্যন্ত দাম হয়ে থাকে, প্লেনেজ হতে হবে। যাই হোক, আপনাদেরকে মোটামুটি আজকের ওনার কালেকশন দেখালাম, হিউজ পরিমাণে কালেকশন। আরও একটা বিষয় হচ্ছে উনি অ্যালুমিনিয়ামের কয়েন এনেছে অনেক ধরনের, 5 পয়সা, 10 পয়সা, 1 পয়সা, 3 পয়সা, সব ধরনের। এগুলো আপনার রেয়ার না হলে এবং খারাপ কন্ডিশনে হলে এগুলো কিলো হিসেবে বিক্রি হয়। তো আরও 10 পয়সার মধ্যে অনেক ধরনের কয়েন এসে দেখে নিন। এই 10 পয়সাগুলো আপনার কিলো হিসেবে বিক্রি হয়, একমাত্র 90 কলকাতা মিন্ট দামি হয় আর 97 বম্বে মিন্ট। তো যাই হোক, আমি আপনাদেরকে সব কালেকশন দেখালাম। তো ভাইজানের টোটাল বিল হয়েছে 9,000। তো যাই হোক, আপনার বিলটা আমি পেমেন্ট করছি। তো মোটামুটি আপনার বন্ধুদের উদ্দেশ্যে কী বলবেন, যারা আসতে চায় আসতে পারে তো? আসতে পারে। ওকে, ধন্যবাদ। এখানেই ভিডিও সমাপ্ত করছি। নমস্কার।